তো এখন আমাদের বাকি আছে এখানে কি আছে বাকি এই যে আপনার একটা বাথরুম আর একটা কিচেন। বাথরুম কত 4 ফুট বাই 6 ফুট। তো আমরা কি করব, অফসেট নেব, ও ফর অফসেট 4 ফিট, দেন ওয়াল নেব 5 ইঞ্চি, ও ফর অফসেট দেন কত 6 ফিট, দেন এগেইন ও ফর অফসেট 6 ফিট, ও ফর অফসেট 5 ইঞ্চি। ওকে, টি আর এন্টার, ট্রিম প্রয়োজনীয় আমরা ট্রিম করে নেব। এটা তো আমাদের দরকার নেই। এখন সমস্তগুলোকে আমরা কি করব, ওয়াল লেয়ারের মধ্যে কনভার্ট করে নেব। ওয়াল কোথায়, এই যে ওয়াল। ওকে, এখন আমরা কি করব, তার আগে আমরা এই স্ট্যারটাকে নিই। স্ট্যারটা বোঝা গেছে এখান থেকে এখানে 4 ফুট 4 ইঞ্চি, এদিকে 2টা স্টেপ আছে, এদিকে 2টা স্টেপ আছে। সো স্ট্যারটা আঁকার জন্য আমরা একটু চেক করে নিই ডাইমেনশনটা কত, DLI 10 × 7 ইঞ্চি। সো এদিকে 3 ফুট, এদিকে 3 ফুট 6 ফুট, 3.5 ফুট 3.5 ফুট 7 ফুট। ওকে, দেখা যাক কি হয়। আমরা প্রথমে অফসেট নেব, ফর অফসেট 3 ফুট, ওকে, 1 2 3 4 5 6টা স্টেপ। আমরা 6টা স্টেপ নিলে 10, আমরা জানি স্টেপ হচ্ছে 10 ইঞ্চি। ও ফর অফসেট 10 ইঞ্চি, 2 3 4 5 6। আর এদিকে হচ্ছে কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে আমার মিলতেছে না, কিছু জায়গা হয়ে গেছে। এটা কত, DLI এন্টার 5 ইঞ্চি, তার মানে আড়াই ইঞ্চি করে আবার আরো বাড়াতে হবে। সো 2.5 ইঞ্চি করে বাড়াতে হলে আমরা কি করতে হবে, এগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট, মুভ, M ফর মুভ 2.5 ইঞ্চি, একইভাবে সিলেক্ট M ফর মুভ 2.5 ইঞ্চি। ওকে, নাও for offset 10 ইঞ্চি, 1 2 3 4 and 5। ওকে, TR for trim, যে স্টেপ, এই স্টেপগুলোকে আমরা স্টেপের যে লেয়ার আছে সেগুলোকে সিলেক্ট করব। স্টেপ, ওকে, দেন L for line,
লাইনটাকে আমরা ম্যাচ করে দেবো এম এ ম্যাচ প্রপার্টি এম এ এন্টার। আমাদের সেগুলোকে আমরা চেক করে দিই এখানে কত ডাইমেনশন লেখা আছে 4 ফুট 4 ইঞ্চি আছে কিনা DLI এন্টার 4 ফুট 4 ইঞ্চি। এখন আমরা দুইটা স্টেপ আছে এখানে দুইটা স্টেপ এখানে তো দুইটা স্টেপ আঁকার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে L ফর লাইন। সো আমরা স্টেপ দেবো সাধারণত কত দেবো 3 ফুট। সো CO কপি আগে সিলেক্ট করতে হবে NCO কপি এদিকে কত ফুট 3 ফুট। ওকে দেন টিয়ার এন্টার ট্রিম। ওকে আমরা একটা লাইন নেব L ফর লাইন আমরা দুইটা স্টেপ রাখবো 10 ইঞ্চি O ফর অফসেট 10 ইঞ্চি 10 ফুট হয়ে গেছে সরি O ফর অফসেট 10 ইঞ্চি L ফর লাইন ওকে তো ম্যাচ প্রপার্টি এম এ এন্টার। এটাকে একটু মুভ করে নিই M ফর মুভ ওকে সো পার্কিং এর জন্য আমরা কি করব এটা পার্কিংটা দেখাতে হবে তো এটাকে ডিলিট করে দেব। Clear enter trim L for line সো আমরা 2 ফুট পর্যন্ত স্লোপ করব। সো O for offset 2 feet ওকে আমরা এরে করব এরে করার জন্য CO এন্টার সিলেক্ট অফসেট দেন এন্টার তারপর এটাকে পিক করব পিক করার পরে আমরা নিচে আছে এরেতে ক্লিক করব এরেতে ক্লিক করার পরে কত কপি 10 কপি আমরা তো 2 ফুট আমাদের 12 কপি দরকার 12 এন্টার তারপর হচ্ছে F ফর ফিট আমরা ফিট করে দেব তারপর লাইনটা টেনে দিন L ফর লাইন ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডোরগুলোকে ইয়ে করবো। প্রথমে আমরা এই দিকে আসি এটা হচ্ছে বাথরুমের দরজা হচ্ছে সবসময় না মানে 30 ইঞ্চি আমরা দিই 2.5 ফুট। সো L ফর লাইন দেন সিলেক্ট CO কপি কতটুকু 30 ইঞ্চি ওকে সো একইভাবে এখানে একটা দরজা আছে L ফর লাইন একে আমরা কপি করব মুভ করব M ফর মুভ কতটুকু মুভ করব 6 ইঞ্চি কুবলা রাখবো
যেন ফিক্সিং করতে সুবিধা হয়। দেন আমরা এটাকে কপি করব, সিও কপি, কতটুকু করব, 3 ফিট 36 ইঞ্চি। ওকে, একইভাবে আমরা এখানে একটা মেইন ডোর আছে, এই যে মেইন ডোরটা আঁকবো। সো মেইন ডোরটা আঁকার জন্য আমরা যাব এল ফর লাইন, মিডিলে এখানে, তারপর নেব অফসেট 2 ফুট, অর্থাৎ মেইন ডোরটা হবে 4 ফুট। ঠিক আছে, টি আর এন্টার। বাথরুমে একটা দরজা আঁকবো। সো এল ফর লাইন, সিও কপি 30 ইঞ্চি, টিয়ার এন্টার। এটা আমরা মুভ করে দেব আরো 6 ইঞ্চি, এম ফর মুভ, এটাকে মুভ করবো 6 ইঞ্চি। আপনার বিভিন্ন পদ্ধতি যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আঁকবেন, কোনো নির্দিষ্ট কোনো রোল নেই। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, মেইন ডোর হয়ে গেল, এখানে একটা ডোর। সো এই ডোরটা আমার কাছে মনে হচ্ছে যে গাড়ি পার্কিং এখানে করলে যাওয়াটা অসুবিধা এদিকে আমরা দিতে পারি। তো সেই জন্য তো করতে হবে, সেই জন্য আমরা এল ফর লাইন, দেন মুভ 6 ইঞ্চি, দেন কপি, সিও কপি 3 ফুট। ওকে, টি আর এন্টার। একইভাবে এখানে একটা দরজা হবে বাথরুমে, এল ফর লাইন, মুভ, এল ফর মুভ 6 ইঞ্চি, দেন সিও কপি 30 ইঞ্চি, এন্টার। ওকে, আর এখানে আমরা যেহেতু কিচেনটা আমরা কিচেন স্ল্যাবটা দিয়ে দিই। ফর অফসেট, কিচেন স্ল্যাব হয় সাধারণত 2 ফুট, 18 ইঞ্চি থেকে 2 ফুট। ওকে, এটা কতটুকু দেব, ডাইনিং টেবিল আছে, মোটামুটি এখান পর্যন্ত রাখতে পারি। ওকে, এল ফর লাইন, টি আর এন্টার। ওকে, দেন কি বাকি আছে, এদিকে একটা এন্ট্রান্স আছে, সেই এন্ট্রান্সটা আমরা পরে দেবো। এই যে একটা এন্ট্রান্স আছে, তারপর হচ্ছে রোড চিহ্ন আমরা দিতে পারি। এল ফর লাইন, একটা মোটকে অফ করে সিও কপি, এটা হচ্ছে রোড। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে একটা ওপেনিং আছে স্লাইডিং এর জন্য, এল ফর লাইন, মুভ 6 ইঞ্চি,
দেন copy 10 ফুট, here enter for line, এটা চলে আসবে ডটেডে। তো ডটেড শো করার জন্য ওকে, এখন আমরা রুমগুলো একটু চেক করে নেব, যেমন DLI বাথরুম, ঠিক আছে, DLI সাত ফুট, ওকে। দেন 4 ফুট 4 ইঞ্চি বাই 4 ফুট 11 ইঞ্চি বারান্দা, 4 ফুট 11 ইঞ্চি 4 ফুট 4 ইঞ্চি, বেডরুম 12 ফুট বাই 12 ফুট 4 ইঞ্চি, ডাইনিং এবং কিচেন 16 ফুট 9 ইঞ্চি, 16 ফুট 9 ইঞ্চি বাই 10 ফুট 5 ইঞ্চি, বাথরুম 4 ফুট বাই 4 ফুট বাই কত 6 ফুট 3 ইঞ্চি, দেন হল রুম 10 ফুট 7 ইঞ্চি, বাই 10 ফুট, তারপর হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে নি, ঠিক আছে। এই ম্যাপটা এখান থেকে এখানে হচ্ছে 12 ফুট 4 ইঞ্চি 10 ফুট 7 ইঞ্চি, পার্কিং 17 ফুট 19 ফুট 3 ইঞ্চি, 17 ফুট বাই 18 ফুট 10 ইঞ্চি, 19 ফুট 3 ইঞ্চি কেন, হ্যাঁ ওইখানে এখানে 5 ইঞ্চি ওয়াল ছিল, ও ওয়ালের জন্য। বেডরুমটা হচ্ছে 12 ফুট 7 ইঞ্চি 10 ফুট 5, বাথরুম হচ্ছে 4 ফুট 4 6 ফুট, একটা ইউনিক অফসেট অফসেট 18 ইঞ্চি, here enter trim, here enter, L for line, F for fillet, F for fillet, ওকে। কিচেনটা চেক করে নিই, DLI এন্টার, চার ফুট, এটা জয়েন করে দেবো, J for জয়েন্ট, ডিস্টেন্সটা তো চেক করে নিই, আউটার ডিস্টেন্স DLI এখান থেকে 43 ফুট,
30 ফুট 6 ইঞ্চি, 70 ফুট 10, 6 ফুট, 28 ফুট 2 ইঞ্চি। এই হচ্ছে মোটামুটি আমাদের আঁকা শেষ। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে ডিটেলিং করতে হবে। এখন ফার্নিচার বসাতে হবে, তারপরে ডোর বসাতে হবে, উইন্ডো বসাতে হবে। ওকে, তো আমরা এটাকে একটু কপি করি, কপি করে এখানে রাখি।